300 খ্রিস্টাব্দ 400 দিকে তো খ্রিস্টান হয়েছে, কিন্তু তার আগে রোমানরা কিন্তু ইহুদিদের ইউজ করছে ইউরোপকে সাপ্রেস করার জন্য। কিভাবে? আপনি যদি জার্মানি যান দেখবেন জার্মানির জেন্টেন নামে একটা পুরনো শহর আছে, ধ্বংসাবশেষ আছে, এটা হচ্ছে রোমানদের। এনায়েত খান, আপনি কিভাবে এটা দেখেন যে যেটা থিওলজিক্যাল, আমি একটু পলিটিক্যাল দিক থেকে একটু বলবো, যেটা বলা হয় না সাধারণত। তার কারণ আমরা লক্ষ্য করি যে ইহুদিদের কেন মেরেছে খ্রিস্টিয়ানরা, তার কারণ আপনি যদি বাইবেল দেখেন এবং জিসাস খ্রিস্টের যে বিচারটা দেখেন, এটা কিন্তু কারা অভিযোগ করেছিল? ইহুদিরা অভিযোগ করেছিল কিন্তু। এবং পন্তিয়াস পিলাত কিন্তু তাকে মারতে চায়নি, কিন্তু ইহুদি নেতাদের প্রেসারে কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করেছে, যদি আমরা ইতিহাস দেখে যেটুকু জানি। তো সেই জন্য যখন এভারেজ খ্রিস্টিয়ান সে যখন বাইবেল পড়ে, ইতিহাসটা দেখে, তখন তার মনে একটা জিঘাংসার সৃষ্টি হয় যে আমাদের যে প্রভু মেসিয়া, তাকে হত্যা করেছে কারা? ইহুদিরা হত্যা করেছে। এবং রোমানরা 300 খ্রিস্টাব্দ 400 দিকে তো খ্রিস্টান হয়েছে, কিন্তু তার আগে রোমানরা কিন্তু ইহুদিদের ইউজ করছে ইউরোপকে সাপ্রেস করার জন্য। কিভাবে? আপনি যদি জার্মানি যান দেখবেন জার্মানির জেন্টেন নামে একটা পুরনো শহর আছে, ধ্বংসাবশেষ আছে, এটা হচ্ছে রোমানদের। এবং সব জায়গায় তারা ইহুদিদের নিয়ে যেত, জেরুজালেম থেকে নিয়ে যেত, তাদের দিয়ে ওদের টাইট দিত। যেমন নাকি আপনি সাংহাইতে গেলে দেখবেন ইন্ডিয়া থেকে শিখদের নিয়ে গেছে, নিয়ে চাইনিজদের মারপিট করেছে পুলিশের ইংরেজরা। এটা সেই জন্য চাইনিজরা বলে কিন্তু ব্রিটিশ ডগ উইথ ইন্ডিয়ান টেইল, ওদেরকে বলে। ঠিক এটাও কিন্তু তাই, এটাও একটা ক্রোধ। সেজন্য আপনারা খেয়াল করবেন সেকেন্ড, থার্ড বা পরবর্তী জার্মান থেকে যে ক্রুসেডগুলো আসছে, সেটা জেরুজালেমে আসার আগে প্রথমে জার্মানি থেকে আগে খ্রিস্টানরা ইহুদিদের মেরে তারপরে আসছে। এবং ইতিহাসটাই মুসলিম এবং ইহুদিরা একসাথে থেকেছে। স্পেন থেকে রানী ইসাবেলা এবং ফার্ডিনান্ড রাজা যখন মুসলমানদের তাড়িয়ে দিল, তখন কিন্তু মুসলমান এবং ইহুদিদের একইভাবে তাড়ালো। এই যে প্রথম ক্রুসেড বললাম, এখানে মুসলমান এবং ইহুদি দুইটাকে কিন্তু মেরেছে। তাহলে খ্রিস্টানদের রাগ ছিল ইহুদিদের পরে, ধর্মীয়, এবং ইহুদিদের মেরে শেষ করলো। এখন দেখলো কি প্রতিপক্ষকে, তাই না? এখন আগে একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, সে কথার কথা, এখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেই, শেষ করে দিয়েছে। ঠিক সেরকম ইহুদিদের শেষ করেছে। এখন প্রতিপক্ষ কিন্তু মুসলমান। কেন মুসলমানরা? তার কারণ মুসলমান ধর্মটা মোস্ট মডার্ন, পরে আসছে। হান্টিংটন কিন্তু বলেছে, মানে এই আলোচনা আপনার কাছে ফিরবো, এটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, একটু শেষ করে দিই একটা লাইন দিয়ে গুছিয়ে। সেটা হচ্ছে এই যে তারা এখন প্রতিপক্ষ কিন্তু মুসলমানদের, সেই জন্য এদেরও কিন্তু নিঃশেষ করতে চায়।